আজকে আমার রান্নাঘরের রেসিপি ছোলার ডালের হালুয়া। এখানে আমি 250 গ্রাম মতো ছোলা নিয়েছি, সেটাকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি 250 গ্রাম মতো ছোলা 2 ঘন্টা ভিজিয়ে দিলাম। সেই ছোলাটাই 4টে সিটি দিয়ে বয়েল করে রেখেছি, সেদ্ধ হয়েছে প্রপার। এই ছোলাটাই জল ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না ঠান্ডা হয়, তারপরে রেসিপিটা রাখা। জল ঝরিয়ে রাখা ছোলাগুলো আমি এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার জন্য সাথে নিচ্ছি। ডালগুলো বেটে নিলাম একদম সরু করে। এই বাটা ডালটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। সেখানে পরিমাণ মতো ঘি নিচ্ছি, 1 চামচ থেকে 2 চামচ। এবার সেখানে কিছু মশলা দেবো, যেগুলো আমার রেডি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, কিছু কাজু বাদাম, 2টো তেজপাতা আর 2-3 টুকরো দারচিনি। সেগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। যখন এগুলো হালকা লাল হয়ে আসবে, তখন যে ছোলা বাটাটা আমার বানানো আছে সেটা দিয়ে দেবো। তারপরে নাড়তে থাকবো। এখানে অনেকটাই চিনি লাগে। এটা 250 গ্রাম ছোলা বাটা আছে, সেখানে প্রায় 500 গ্রাম চিনি লাগে। এবার যে যেমন মিষ্টি খাবে সে যেমন দেবে। এবার এটা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আমি এখন চিনি দেব না, কিছুক্ষণ পরে চিনি দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি সেই চিনিটা দিয়ে দেবো, যেটা মাপ করে রাখা আছে। আরও কিছুটা লাগবে, এখন আবার তো এতটা দিচ্ছি। এবারে এটা নাড়তে থাকবে। আঁচটা একদম লোয়েস্ট মিনিমাম রাখতে হবে, বেশি রাখলে লেগে যাবে, প্লাস পুড়েও যাবে। তাই আঁচটা মিনিমামে রাখতে হবে। তলায় লেগে যায়, তাই নাড়তে থাকতে হবে। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। আমি টেস্ট করে দেখছি কেমন মিষ্টি হয়েছে। আরও কিছুটা চিনি লাগবে, যেহেতু আমি 500 গ্রাম চিনি দিয়েছিলাম না, আরও অতটাই চিনি দিয়ে দিলাম যতটা প্রথমে দিয়েছিলাম। এটাই অনেকটাই চিনি লাগে।
আমি এটা জমিয়ে একটু নরম খাওয়া পছন্দ করি। কেউ এটাকে বেশি নেড়ে গাঢ় করে আর কি বরফির মতো করে কেটেও খেতে পারে। আবার টেস্ট করে দেখবো কেমন মিষ্টি হয়েছে। এবারে মিষ্টিটা একদম পারফেক্ট আছে। তার মানে যেমন ডাল নেবে তার ডবল চিনি লাগবে। এটাই হচ্ছে পারফেক্ট আর কি মিক্সচার। প্রায় 10 মিনিট নাড়াচাড়া করলাম চিনি দিয়ে, তারপর ফাইনালি হয়েছে এটা। বেশিক্ষণ লাগে না বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব শর্টকাট একটা রেসিপি। ফাইনালি কালারটা এরকমই আসবে। আমার এই কালারটা ভালো লাগে। অনেকে অনেক রকম বানায় আর কি, অনেকে ভেজে বানায়, ভাজলে কি কালারটা লালচে হবে, কিন্তু আমি ভাজি না, এটা সেদ্ধ করে পেস্ট করে আর কি বানাই। আমার এই কালারটাই পার্সোনালি ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন। ওকে, বাই।